মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশক্রমে উত্তর জেলার বিভিন্ন থানার ওসিরা একের পর এক সাফল্য অর্জন করে চলেছে। গতকাল রাত্রিবেলা দামছড়া থানার ভারপ্রাপ্ত নতুন ওসি রাজু ভৌমিকের বিরাট সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে ওনার কাছে খবর ছিল বার্মা বর্ডার থেকে মিজোরাম হয়ে ত্রিপুরাতে প্রবেশ করবে একটি 12 চাকার লরি। তাতে থাকতে পারে বার্মার কিছু অবৈধ গরু। অবৈধভাবে ত্রিপুরার করিডোর দামছড়াকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা বার্মিজ সুপারি, অবৈধভাবে গরু পাচার, নেশা জাতীয় দ্রব্য ও এই ধরনের বহু বাণিজ্য চালিয়ে যাচ্ছে অনেক সময় ধরে। আর এই ধরনের অবৈধ ব্যবসা চালাতে পারবে না অসাধু ব্যবসায়ীরা। অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে দামছড়া থানার ভারপ্রাপ্ত নতুন ওসি উথ পেতে বসেছিলেন রাত্রি প্রায় 11টা থেকে দামছড়া আউটপোস্টে। প্রচুর সংখ্যক টিএসআর পুলিশ নিয়ে প্রায় আনুমানিক 4টে নাগাদ একটি AS01F C0086 12 চাকার লরি আসতে দেখে ওনার সন্দেহ হয়। তিনি লরিটিকে দাঁড়ানোর কথা বললে লরি চালক গাড়িটিকে নিয়ে পালিয়ে যায়। এই 12 চাকার গাড়িটির পিছু করে কিছু দূর গিয়ে গাড়িটিকে আটক করা হয়। চালক সহ দুজনকে আটক করে দামছড়া থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে দামছড়া থানায় একটি মামলা হাতে নেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও সৌম্য দেববর্মা বিস্তারিত জানান। 29 মে 2023 আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে দামছড়া পিএসএ যে মিজোরাম হয়ে স্টেট বর্ডার দিয়ে কিছু বার্মিজ ক্যাটেল স্মাগল হবে পানিসাগর সাব ডিভিশনের উপর দিয়ে। তো সেই মোতাবেক দামছড়া ওসি ও টিমকে নিয়ে বিভিন্ন দামছড়া যেগুলি নাকা পয়েন্ট আছে ওইখানে পোস্ট করে পুলিশ পার্সোনালদেরকে এবং সারা রাত এমবুশে থাকে। রাত 11টা থেকে আনুমানিক 11টা থেকে ভোর 4টা সাড়ে 4টার দিকে একটা 12 চাকা 12 হুইলার একটা ভেহিকেল এস নাম্বারের ওইখানে বার্মিজ ক্যাটেল কিছু 1 ডজন 12টা বার্মিজ ক্যাটেল কাউ ওইখানে সিজ করা যায়। এর সাথে 3 জনও ছিল। আমরা এদেরকে ডিটেইন করেছি। এখন আমরা অ্যাজ পার লিগ্যাল প্রসিডিওর আমরা মেনটেন করে আমরা এখানে এই গরুগুলিকে বার্মিজ ক্যাটেলগুলিকে আমরা কাউ শেডে শিফট করছি। বাকিটা আমরা একটা কেস রেজিস্টার করছি অ্যাজ পার রিলেভেন্ট সেকশন। আপনার নামটা স্যার? আপনার নামটা? এসডিপিও পানিসাগর, আমি সৌম্য দেববর্মা।